কাদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন। কথা শুনতেছেন? স্কুলের পাঠ্যপুস্তকে অনেকগুলো ইসলামী বিষয় বাদ দেওয়া হয়েছে এবং তার স্থানে হিন্দু দেবদেবীর কথা, পাঠাবলি ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। চিন্তা যদি মাথায় এখনো না আসে, আবার কবে আসবে তা আল্লাহ ভালো জানে। লক্ষ্য করুন, পাঠ্যপুস্তকে বাংলা বই থেকে যা বাদ দেওয়া হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে সবাই মিলে করি কাজ শিরোনামে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবন চরিত্র তুলে দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণীতে খলিফা হযরত ওমরের সংক্ষিপ্ত জীবনী রচিত জীবন চরিত্র বাদ দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীতে বিদায় হজের ভাষণ, আমরা স্কুলে পড়েছিলাম, মনে আছে? বিদায় হজের ভাষণ নামক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান কথাগুলোকে পঞ্চম শ্রেণীর ক্লাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীতে আরো বাদ দেওয়া হয়েছে কাজী কাদের নওয়াজের লিখিত শিক্ষা গুরুর মর্যাদা, পড়ছিলেন না? শিক্ষা গুরুর মর্যাদা নামক একটি কবিতা, যাতে বাদশাহ আলমগীরের মহত্ব বর্ণনা উঠে এসেছে এবং শিক্ষক ও ছাত্রের মধ্যে আদব কেমন হওয়া উচিত তা বর্ণনা করা হয়েছে। এই কবিতাটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীতে শহীদ তিতুমীর নামক একটি জীবন চরিত্র বাদ দেওয়া হয়েছে। প্রবন্ধটিতে মুসলিম নেতা শহীদ তিতুমীরের ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রামের বিবরণ উল্লেখ করা ছিল। ষষ্ঠ শ্রেণীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পড়ছেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখিত সততার পুরস্কার নামক একটি ধর্মীয় শিক্ষা ঘটনা বাদ দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে মুসলিম দেশ ভ্রমণ কাহিনী, নীলনদ আর পিরামিডের দেশ নামক মিশর ভ্রমণের উপর লেখাটি বাদ দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে মুসলিম সাহিত্যিক কাইকোবাদের লেখা প্রার্থনা নামক কবিতাটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে মরু ভাস্কর নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবনী। অষ্টম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে বাবরের মহত্ব নামক কবিতাটি। অষ্টম শ্রেণীতে আরো বাদ দেওয়া হয়েছে বেগম সুফিয়া কামালের লেখা প্রার্থনা কবিতাটি। নবম দশম শ্রেণী সর্বপ্রথম বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের বাংলা কবি শাহ মোহাম্মদ সগীরের লেখা বন্দনা নামক ইসলামী ধর্মভিত্তিক কবিতাটি বাদ দেওয়া হয়েছে। নবম দশম শ্রেণী এরপর বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের মুসলিম কবি আলাওয়াল এর ধর্মভিত্তিক হামদ নামক একটি কবিতা ছিল, এটাও বাদ দেওয়া হয়েছে। নবম দশম শ্রেণীতে আরো বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের মুসলিম কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতা। নবম দশম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে শিক্ষণীয় লেখা জীবন বিনিময় কবিতাটি মুঘল বাদশাহ বাবর ও তার পুত্র হুমায়ুনকে নিয়ে লেখা। নবম দশম শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত কবি ওমর ফারুক কবিতাটি বাদ দেওয়া হয়েছে। উপরের এতগুলো কবিতা, এতগুলো প্রবন্ধ স্কুল থেকে বাদ দেওয়া হয়েছে। উপরের বিষয়গুলো বাদ দিয়ে স্কুলের নতুন পাঠ্য বইয়ে নিজের বিষয় নতুন পাঠ্য বইয়ে যে বিষয়গুলো ঢুকানো হয়েছে, লক্ষ্য করেন। পঞ্চম শ্রেণী স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ লিখিত বই নামক একটি কবিতা, যা মূলত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সম্পূর্ণ বিরোধিতা, এই কবিতা সেখানে সন্নিবেশিত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণী প্রবেশ করানো হয়েছে বাংলাদেশ হৃদয় নামক একটি কবিতা, যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গা মার প্রশংসা। নাউজুবিল্লাহ। ষষ্ঠ শ্রেণীতে সংযুক্ত হয়েছে লাল গরুটা নামক একটি ছোট্ট গল্প, যা দিয়ে কোটি কোটি মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো, অর্থাৎ পরিপূর্ণতার সাথে বলা যেতে পারে হিন্দুত্ববাদ। এবং সিলেটের কয়েকটা জায়গায় স্কুল এর ছাত্র ছাত্রীদেরকে হরে রাম হরে কৃষ্ণ এই কথাগুলো বলতে বাধ্য করেছিল সেই সময়ের শিক্ষকেরা। ষষ্ঠ শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের
হিন্দুদের তীর্থস্থান রচিত ভ্রমণ কাহিনী। সপ্তম শ্রেণীতে লালু নামক গল্পের মুসলিম ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়া হচ্ছে পাঠাবলির নিয়ম কানুন। অষ্টম শ্রেণীতে পড়ানো হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ এর সংক্ষিপ্ত রূপ। কোরআন পড়ানো হচ্ছে না, পড়ানো হচ্ছে কি? রামায়ণ। নবম দশম শ্রেণীতে প্রবেশ করেছে আমার সন্তান নামক একটি কবিতা। কবিতাটি হিন্দুদের ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্য এর অন্তর্ভুক্ত, যা দেবী অন্নপূর্ণার প্রশংসা ও তার কাছে প্রার্থনা সূচক একটি কবিতা। নবম দশম শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের পর্যটন স্পট পালমৌ এর ভ্রমণ কাহিনী। নবম দশম শ্রেণীতে পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না শিরোনামে বাউলদের বিকৃত যৌনাচারের কাহিনী। নবম দশম শ্রেণী শাকটা দুলছে শিরোনামে কবিতা দিয়ে 47-এর দেশভাগকে হেয় করা হয়েছে, যা দিয়ে কৌশলে দুই বাংলা এক করে দেওয়া, অর্থাৎ বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত হতে শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য বঙ্গবন্ধুকে নিয়ে যেই ছবি বা সিনেমা তৈরি করেছিল সেটার ভিতরে একটা বড় ডায়লগ ছিল, বাংলাদেশ ভারত ভাই ভাই। শুনেছেন না? বাংলাদেশ ভারত ভাই ভাই। নবম দশম শ্রেণী প্রবেশ করেছে সুখের লাগিয়া নামক একটি কবিতা, যা হিন্দুদের রাধা কৃষ্ণের লীলা কীর্তন। এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে নিজেকে জানুন নামক যৌনাচারের একটা বই, যে বইটি পড়ে আমার দেশের কোমলমতি ছাত্র ছাত্রীরা বিভিন্ন দিকে ঝুঁকে পড়ছে। ইসলাম ও মুসলমানদের কটাক্ষ করে যারা নিয়মিত লেখালেখি করে, তাদের লেখা প্রায় প্রত্যেক শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গল্প এবং কবিতার সংখ্যা মোট আছে 193টি। এর মধ্যে হিন্দু এবং নাস্তিক্যবাদের কবিতায় পড়ানো হয় 137টি। কবিতা প্রবন্ধ আছে 193টি। নাস্তিক আর মুরতাদদের দ্বারাই ছেদ করা এগুলোর সংখ্যা হলো 137টি। লক্ষ্য করুন, আমি ভাবলাম এতগুলো করলো কারা? এখন পরবর্তীতে যে রিপোর্টটা পেলাম সেটা আরো হতাশাব্যঞ্জক। সেটা হলো জাতীয় শিক্ষা বোর্ড সহ অন্যান্য সকল বোর্ডের নিয়ন্ত্রণমূলক গুরুত্বপূর্ণ শীর্ষ পদগুলোতে মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দুদের নিয়োগ দেওয়া হয়েছে। লক্ষ্য করেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন নারায়ণ চন্দ্র পাল। পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সচিব হচ্ছেন বজ্রগোপাল ভৌমিক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ যিনি করেন তার নাম হলো ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ্র। এরপরে একই বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হচ্ছেন যিনি, তার নাম হলো তপন কুমার সরকার। সুবহানাল্লাহ বলতে বলবো না নাউজুবিল্লাহ বলতে বলবো, আল্লাহ ভালো জানে। এরপরে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি, তার নাম হলো প্রফেসর ইন্দ্রভূষণ ভৌমিক। বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তার নাম ডক্টর দিলীপ কুমার রায়। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের সমন্বয়ক যিনি, তার নাম হলো উত্তম কুমার ধর। এরপর চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী আমার বাংলা বই যারা সমন্বয় করেছে তার ভিতরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি ছিল, তার নাম হলো সুভাষিস চক্রবর্তী। হিন্দুত্ববাদ শিখানোর সকল পাঁয়তারা করে ফেলেছিল ডাইনি খুনি হাসিনা। বাংলা ব্যাকরণ অনির্মিত ষষ্ঠ শ্রেণীর প্রধান সমন্বয়ক যে ছিল, যাকে চাকরি দেওয়া হয়েছিল গৌরাঙ্গ লাল সরকার। পাঠ্যপুস্তক বোর্ডের অধিকাংশ বইয়ের ছবি এবং অঙ্কনকারী যিনি বিভিন্ন ছবি, সেই ছবি যে তৈরি করেছে তার নাম হলো সুদর্শন বাসার। এও হিন্দু।
এই জন্য দেখা গেল দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার বইয়ের ভিতরে ছবি অঙ্কন করেছে ছাত্রদের নিজ দিয়ে দেশে আবার তাম্বুরা বেহালা নারিন্দা সারিন্দার ছবি, সেখানে নাচ শেখানো হচ্ছে। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের 92% মুসলিম অধ্যুষিত দেশে এমন একটা ষড়যন্ত্রের পায়তারা করছিল। আমি আগেও বলেছিলাম, এ যদি আরো বেশি দিন দেশে থাকতো তাহলে বাংলাদেশের মুসলিমদেরকে মুসলমান পরিচয়ে এই দেশে বসবাস করে কঠিন হয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন। আল্লাহ যেন এই মহাবিপদ আমাদের মাঝে আর না দেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি তো শুধু একটা সাইড বললাম, প্রত্যেকটা সাইডে প্রত্যেকটি অঙ্গনে এইভাবে করেই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য বড় বড় পদে তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদের সোনার বাংলাদেশটাকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধু।